নমস্কার। WBBSC তরফ থেকে 8 তারিখে যে নোটিশটা দিয়েছে, যেখানে সাবজেক্টে দেওয়া আছে কালেকশন অফ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড আদার ডিটেলস ফর মাধ্যমিক পরীক্ষা 2024 গ্রান্ট। সমস্ত হাই স্কুলগুলোকেই করতে হবে। এর লাস্ট ডেটটা দিয়েছে 15 তারিখে জুলাই মাসের। তো কিভাবে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করবেন সেটাই আজ দেখব। www.wbbscdata.com এ এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে প্রথমে চলে আসতে হবে। আমি এই লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই লিংকের মাধ্যমে আপনারা সরাসরি চলে আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে। কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে ব্যাংকের নাম্বার আপনারা আপডেট করবেন সেটাই এই ভিডিওতে দেখব। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রত্যেক এক্সামিনের জন্য কিন্তু 10 টাকা করে দেবে। তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে নোটিশে যেটা লেখা ছিল সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আমরা লগইন পেজে ক্লিক করব। লগইন পেজে ক্লিক করার সময় পরে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের স্কুল ইন্ডেক্সের নম্বরটা দিয়ে দিতে হবে। স্কুল ইন্ডেক্স নম্বর দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনাদের আগে থেকে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরে আপনাদের ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তাই আপনাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইলটা কাছে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কুল ইন্ডেক্স নম্বরটা দিয়ে দিয়েছি। আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা ওটিপি গেছে। সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে ইনপুট করব এবং কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ইনস্টিটিউশনে HOI যিনি আছেন, HM থাকলে HM, AHM থাকলে AHM আর TIC থাকলে TIC এখানে লেখা থাকবে ডেজিগনেশনে। আর আপনাদের স্কুলের মেল আইডিটাও কিন্তু এখানে লেখা থাকবে। আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপডেট স্কুল প্রোফাইল করতে বলবে, আপডেট করতে বলবে। আপনাদের ইনস্টিটিউশন গভর্নমেন্ট স্পন্সর না গভর্নমেন্ট এডেড কিনা সেটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের এখানে স্ট্যাটাস দিতে হবে, কোয়েড বয়েজ না গার্লস সেটা চুজ করতে হবে। আপনাদের ইউডাইস কোডটা এখানে ইনপুট করে দিতে হবে এবং নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, আপনাদের HOI যিনি আছেন তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন, HOI যিনি আছেন তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর আছে নম্বর অফ স্টুডেন্ট ইন ক্লাস 6 2024, 6 কতজন স্টুডেন্ট আছে 2024-এ সেটা কিন্তু দিতে হবে আপনাকে। তারপর আছে নম্বর অফ স্টুডেন্ট ইন ক্লাস 7 কতজন স্টুডেন্ট আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর আছে নম্বর অফ স্টুডেন্ট ইন ক্লাস 8 কতজন স্টুডেন্ট আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং 9 কতজন স্টুডেন্ট আছে সেটা দিতে হবে। দেওয়ার পর আপনি সেভ করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনার বিল্ডিং নম্বর, স্ট্রিট বা ভিলেজের নামে আপনারা এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম এখানে ইনপুট করে দেবেন। পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড দেওয়ার পর সেভ করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। রিকগনাইজের আপনার মেমো নম্বরটা আপনারা এখানে ইনপুট করে দেবেন এবং ডেটটা এখানে দিয়ে দেবেন এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসাবেও কিন্তু আপনাকে রিকগনাইজের ফাইলটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেগুলার ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর MP 2024 সালের মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন টোটাল ক্যান্ডিডেট। দেখার পর আপনারা সেভে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। আপনারা রিকগনাইজের যে ফাইলটি কিন্তু আপলোড করবেন সেটা PDF করবেন এবং সেটা কিন্তু আন্ডার 100 কিবির মধ্যে হতে হবে, না হলে কিন্তু আপলোড নেবে না। তো আপনারা যদি 100 কিবির মধ্যে করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিংক শেয়ার করে দেবো। আপনারা ওর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মন মতো সাইজে কিন্তু PDFটা করে নিতে পারবেন। তার পরবর্তী ধাপ আছে ব্যাংকিং ডিটেলস। এখানে আপনাদের স্কুলের, আপনাদের ইনস্টিটিউশনের ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, IFSC কোড দেওয়ার পরে ভ্যালিডিটি এখানে ক্লিক করতে হবে। আপনার এখানে ব্যাংকের নাম আসবে এবং সমস্ত কিছু ফিল আপ করার পর সেভে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আপনারা চাইলে স্টার্টে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আপনার যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছেন সেটা ঠিকঠাক ভাবে ইনপুট হয়েছে কিনা। আর আপনি যদি ফাইনাল সাবমিট করতে চান তাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আপনার লাইক আমাদের অনুপ্রেরণা করবে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।